হে কি অবস্থা সবার, আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। তো একজনের একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের নতুন ভিডিওতে আমরা প্রথমবারের মতো একটি স্মার্ট ওয়াচের রিভিউ করতে চলেছি, আর সেই ওয়াচটি হলো রিয়েলমি ওয়াচ 2 প্রো। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাতে চাই আমার বন্ধু সিফাতকে, কারণ সে আমাকে এই ওয়াচটি দিয়েছে। কিছুদিন আগেই সে ওয়াচটি কিনেছে এবং নতুন অবস্থায় সে আমাকে দেওয়ার কারণে আমি তার কাছে খুব বেশি কৃতজ্ঞ। তো দেরি না করে চলুন আজ ভিডিওটি শুরু করা যাক রিয়েলমি ওয়াচ 2 প্রো। ওকে, রিভিউ শুরু করার আগে আমরা সর্বপ্রথম বক্স কন্টেন্টের দিকে আসি। বক্স কন্টেন্টে আমরা সর্বপ্রথম একটি লম্বাটে বক্সি শেপ একটি বক্স দেখতে পাচ্ছি, যার ফ্রন্টে রয়েছে রিয়েলমি ওয়াচ 2 প্রো লেখা এবং একটি রিয়েলমি ওয়াচ 2 প্রো এর একটি ছবি। পিছনে কিছু এর ফিচার সম্পর্কে লেখা রয়েছে এখানে, আর এদিকে যাবতীয় অন্যান্য ডকুমেন্টেশন সম্পর্কে লেখা রয়েছে। এবার আসা যাক বক্সের ভিতরে কি রয়েছে। বক্সের ভিতরে সর্বপ্রথম আমরা এই ওয়াচটি দেখতে পাবো। ওয়াচটি সম্পর্কে একটু পরে আসছে, বাকি ফিচারগুলো অর্থাৎ বাকি বক্সের কন্টেন্টগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। বক্সে আমরা এরপর একটি ইউজার ম্যানুয়াল দেখতে পাচ্ছি। ইউজার ম্যানুয়ালটি দেখতে অবশ্যই একটি হিউজ, কিন্তু লেখাতে খুব তেমন বেশি না। সময় থাকলে আপনারা যে কেউ পড়ে নেবেন। ওকে, আসা যাক এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিসে, তা হচ্ছে চার্জিং ডক। চার্জিং ডকটি মোটামুটি অনেক লম্বা আর গোলাকার হওয়াতে দেখতে খুবই সুন্দর এবং গ্লসি নট গ্লসি, ইটস ম্যাট ফিনিশড চার্জিং ডক, যা রিয়েলমি ব্র্যান্ডিং এর সাথে আসছে। দেখতে খুবই সুন্দর, বাট এটি একটি 2 পিনের চার্জিং ডক, যার কারণে আপনার থেকে এই ওয়াচের পিছনে যে 2 পিন রয়েছে ঠিক তার সাথে এবার অ্যাটাচ করতে হবে। খুব সহজে অ্যাটাচ হয়ে যায়, দেখতেই পাচ্ছেন। আর এটি আসলেই খুবই স্ট্রং চার্জিং ডক। লুক এট দিস। ওকে, আসা যাক এবার ওয়াচটিতে। ওয়াচটির সর্বপ্রথম আমরা স্ট্র্যাপের দিকে আসি। স্ট্র্যাপ কোয়ালিটিটা আসলে খুবই জোস, এতই ফ্লেক্সিবল যে আপনি খুবই সহজে এটি মরিয়েও রাখতে পারবেন, কিন্তু এর কিছুই হবে না। আপনার যদি স্ট্র্যাপটি পছন্দ না হয় তাহলে রিয়েলমি আপনাকে সেই চেঞ্জ করার সুযোগটিও দিয়ে দিয়েছে। আপনি খুব সহজে এদিক থেকে পিনটি টান দিয়ে চেঞ্জ করে ফেলতে পারবেন অন্য স্ট্র্যাপে। ডেয়ার টু লিভের ব্র্যান্ডিং থাকায় এটি আরো খুবই সুন্দর লাগছে। হয়তো অন্য কারো সুন্দর নাও লাগতে পারে, যাদের সুন্দর লাগবে না তারা ইচ্ছা মতোই স্ট্র্যাপ ইউজ করতে পারবেন, রিয়েলমি সেই সুযোগ করে দিয়েছে। এবার আসা যাক এর বডি ফ্রেমের দিকে। বডি ফ্রেমে আসলে আমরা দেখতে পাচ্ছি একটি অ্যালুমিনিয়ামের ফ্রেম, যার এক পাশে একটি বাটন রয়েছে। এই বাটন দিয়ে আপনি অফ অন বা মেনু থেকে ব্যাক করতে পারবেন ইজিলি। আসা যাক এর ব্যাকের দিকে আমরা আসলে সর্বপ্রথম দেখতে পাবো এখানে 4টি সেন্সর রয়েছে এবং 2 পিনের একটি চার্জিং সাপোর্টেড পিন। আসলে এটা পিনও না, পিনটা তো এখানে, এটা একটি ম্যাগনেট। ওকে, বাকি দেখতেই পাচ্ছেন আপনারা ম্যাট ফিনিশিং এর কারণে এটি খুব সহজে স্ক্র্যাচ পড়বে না, যার কারণে আপনার হাতে এটি খুব স্টাইলিশ লাগবে। আমি এই ওয়াচটি প্রায় 2 কি 3 দিন ধরে ইউজ করছি এবং টানা ইউজ করেছি, যার কারণে এই ওয়াচটি সম্পর্কে আমার মোটামুটি একটি ভালোই ধারণা হয়েছে। স্ট্র্যাপ আপনি সারাক্ষণ পরে থাকলেও কোনো প্রকার সমস্যা হবে না। ওকে, আসা যাক এর ফিচার সম্পর্কে। বস, এই ওয়াচটি আমি 2-3 দিন ইউজ করে এই ওয়াচটির প্রায় ফ্যান হয়ে গিয়েছি। এখন প্রায় বলার একটাই কারণ, ভিডিও লাস্টের পর্যন্ত দেখতে থাকুন কারণটি জানতে হলে। এই ওয়াচটি 30 হার্টস ডিসপ্লের সাথে 1.7 ইঞ্চ কালারফুল একটি লার্জ ডিসপ্লে, এটি 30 হার্টসের সাথে আসছে। আর ইউআইটিও স্মুথ হওয়ার কারণে আপনি খুবই সহজেই এটি ইউজ করতে পারবেন। এই দেখুন, নিচে বা উপরে ইজিলি আপনি অ্যাক্সেস করতে পারবেন, কোনো ল্যাগি ফিল হবে না। আমি 3 দিনে একটুও ল্যাগ পাইনি, কিন্তু আমি টানা ইউজ করেছি বস। ওকে, এবার আসা যাক এর অন্যান্য ফিচার সম্পর্কে। 390 mAh এর একটি ব্যাটারি রয়েছে, যা রিয়েলমির দাবি 14 ডেজ আপনাকে ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। যদিও আমি ইউজ করেছি এটি 20 to 40% ব্রাইটনেস এবং কোনো প্রকার আপনার সেভিং মোড অন করিনি। তো সেই হিসাবে আমার মতে এই ওয়াচটি আপনাকে 10 to 12 ডেজ ইজিলি আপনি এই ওয়াচটি ক্যারি করতে পারবেন বিনা চার্জিংয়ে।
এবার আসা যাক ওয়াচটির অন্যান্য ফিচারে। ওয়াচটিতে SpO2 হার্ট রেট মনিটরিং সহ আরও বেশ কয়েকটি হেলথি সরি নট হেলদি ইটস হেলথ রিলেটেড সেন্সর এই ওয়াচটিতে রয়েছে। সেন্সর নয়, আসলে ফিচার বলা যায়, কারণ সেন্সর তো এখানে একটাই, আসলে একটাও না, বেশ কয়েকটা সেন্সর রয়েছে। ওকে, এখন বাকি কথাগুলোতে আসা যাক। এই ওয়াচটি দিয়ে আপনি খুব সহজে আপনার ক্যামেরাকে অ্যাক্সেস করতে পারবেন। এখানে ক্যামেরা অ্যাক্সেস করার একটা সুযোগ রয়েছে। আপনি আপনার সারাদিনের অ্যাক্টিভিটি খুব সহজে এবং প্রায় 90% একুরেসির সাথে আপনি অ্যাক্টিভিটিগুলো আপনি দেখতে পারবেন। আপনি সারাদিন কী কী অ্যাক্টিভিটি করছেন আপনার ওয়াচটি মনিটরিং করতে থাকবে। এখন 90% বলার কারণ হচ্ছে আসলে অ্যাপল ওয়াচ আলট্রা আপনার সম্পূর্ণ 100% যে আপনাকে একুরেসি দিবে তার কোনো গ্যারান্টি নেই। সো এক্ষেত্রে এই ওয়াচটি এত কম দামি হওয়ার পরেও খুবই দারুণ একটি পারফরমেন্স করছে। এবার আসা যাক এই ওয়াচটির অন্যান্য ফিচারগুলোতে। আমি হার্ট রেট সেন্সর এবং SpO2 ইউজ করার সময় একটি জিনিস খেয়াল করেছি, ওয়াচটি আপনার শুধু হাতে পড়লে আপনার রেজাল্ট দেখাবে হার্ট রেট এবং SpO2 সম্পর্কে। আপনি যদি অন্য কোথাও বা বডির অন্য পার্টে এই ওয়াচটি লাগিয়ে রাখেন, আপনার কোনো প্রকারের রেজাল্ট এই ওয়াচটি দেখাবে না, যা এই ওয়াচটির অন্যান্য ফিচারগুলো থেকেও এই ওয়াচটি একটি আলাদা লেভেলে তুলে নিয়ে যাচ্ছে এবং আপনি ফ্যান হতে বাধ্য হয়ে থাকবেন এই ওয়াচটির। আপনি যখনই হার্ট রেট সেন্সর বা এই ধরনের কিছু ইউজ করবেন, এইখানে আপনার পিছনের দিকে এরকম সবুজ লাইট জ্বলে উঠবে। এই সবুজ লাইটটির কারণে ওয়াচটি প্রায় 90% একুরেটের সাথে আপনার হার্ট রেট সেন্সর, SpO2 অর্থাৎ ব্লাডের মধ্যে ঠিক কী পরিমাণের অক্সিজেন রয়েছে তা ইজিলি মনিটর করতে পারছে। এবার আসা যাক এর ওয়ার্কআউট বা 90 এই স্পোর্টস মোডের সাথে। আসলে 90 স্পোর্টস মোড দিয়ে রিয়েলমি বুঝিয়েছে আপনি এখানে প্রায় 7-8টা স্পোর্টস মোড আপনি এখানে প্রিলোডেড অবস্থায় পাবেন এবং বাকি স্পোর্টস মোডগুলো সব রিয়েলমি লিঙ্ক অ্যাপে পেয়ে যাবেন। রিয়েলমি লিঙ্ক অ্যাপটি আমার কাছে খুবই জোস লেগেছে, কারণ রিয়েলমি অ্যাপলের মতো একটি ইকোসিস্টেম রেডি করার ট্রাই করছে। অর্থাৎ আপনাদের কাছে যদি রিয়েলমি ফোন, রিয়েলমির ওয়াচ, রিয়েলমির টিভি বা রিয়েলমির বাডস থাকে, আপনি সবগুলো একসাথে এক অ্যাপ দিয়ে অ্যাক্সেস করতে পারবেন খুবই ইজিলি। আসা যাক এর স্পোর্টস মোডগুলোতে। আপনার 90+ স্পোর্টস মোড পেয়ে যাচ্ছেন এই ওয়াচটিতে। এখন 90+ স্পোর্টস মোডের মধ্যে আপনি প্রায় বেশ কয়েকটি এখানে প্রিলোডেড পাবেন এবং বাকিগুলো রিয়েলমি লিঙ্ক অ্যাপে পেয়ে যাবেন, যদিও একটিও ইনস্টল করার দরকার নেই। আপনি জাস্ট আপনার যেটা অর্থাৎ যে স্পোর্ট মোডটা আপনার প্রয়োজন সেটি অ্যাড করবেন, আর যেটি প্রয়োজন না সেটি ডিলিট করে দেবেন। আসলে ডিলিট বলতে এখান থেকে সরিয়ে ফেলা, জাস্ট এটুকুই। ওকে, আসা যাক এর অন্যান্য ফিচার সম্পর্কে। আপনি খুব সহজে ক্যামেরা দিয়ে এর ক্যামেরাকে অ্যাক্সেস করতে পারবেন এবং আপনি এর মধ্যে আপনি চাইলে আপনার মিউজিক বা ইউটিউব ভিডিও খুবই সহজেই আপনি অ্যাক্সেস করতে পারবেন এবং এটি দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন। আসলে ওয়াচটা আমার খুবই জোস লেগেছে, কিন্তু এখানে একটা কিন্তু আছে। কিন্তু বলার একটাই কারণ, ওয়াচটিতে বেশ কিছু আপনার ল্যাকিংস রয়েছে। এখন আসা যাক এই ল্যাকিংস সম্পর্কে আপনাদের অবগত করার। ওকে, এই ওয়াচটির ল্যাকিংসের মধ্যে সর্বপ্রথম আসবে এই ওয়াচটির কলিং ফিচার। আমি আশা করেছিলাম এই বাজেটে অন্তত আমি একটি ভালো ডিসেন্ট কলিং ফিচার পাবো, কিন্তু এই ওয়াচটি আমাকে সেই কলিং ফিচার দিচ্ছিল না। অর্থাৎ আসলে ওয়াচটিতে কলিং ফিচার নাই। কলিং ফিচার বলতে এই ওয়াচটিতে শুধুমাত্র রয়েছে আপনি যদি আপনার ফোনে যদি কোনো কল আসে তা আপনি কাটতে পারবেন অথবা লাউড স্পিকারে দিতে পারবেন। যদিও এখান থেকে আপনি এটা রিসিভ বা এখান থেকে আপনি কাউকে কল ইজিলি করতে পারবেন না, আসলে করতেই পারবেন না। আপনার থেকে ফোন রিসিভ করতে হলে ফোন পকেট থেকে বের করতেই হবে। এবার আসা যাক এই নোটিফিকেশনের দিকে। আপনার ফোনে কোনো মেসেজ বা কোনো প্রকার নোটিফিকেশন আসলে আপনি এখানে ইজিলি উপর থেকে স্ক্রল ডাউন করে দেখতে পারবেন, কিন্তু এখানে একটা কিন্তু রয়েছে। তা হলো আপনার ফোনে যদি বাংলাতে কোনো মেসেজ বা কোনো নোটিফিকেশন আসে, আপনি বাংলাতে তা দেখতে পারবেন না, কারণ এটিতে বাংলা সাপোর্ট করে না, ইংলিশ সাপোর্ট করে অনলি। আরেকটি এর নেগেটিভ দিক হচ্ছে আপনি এখান থেকে কোনো মেসেজের রিপ্লাইও দিতে পারবেন না, জাস্ট অ্যাক্সেস দেখতে পারবেন এবং এটা ডিসমিস করে দিতে পারবেন, এটুকুই। এবার আসা যাক এর আরেকটি লো ফিচারের দিকে, সেটি হচ্ছে যে এর ভাইব্রেশন।
আমি হাই ভাইব্রেশন সেটিংসে দেওয়ার পরও আমি হাতের মধ্যে অনেক সময় আনমনা অবস্থায় থাকার সময় ভাইব্রেশন ফিল করিনি। অর্থাৎ আমার এখানে যদি কোনো কল বা কোনো প্রকার নোটিফিকেশন আসে, আমি ভাইব্রেশন হওয়ার পরেও আমি অনেক সময় ফিল করিনি, যা আমার কাছে এটি একটি নেগেটিভ দিক রয়েছে। তো এই কয়েকটি নেগেটিভ দিক ছাড়া বাকি সবই এই ওয়াচটির পজিটিভ দিক। এবং এখন আসা যাক এই ওয়াচটির বেশ কিছু পজিটিভ সাইড নিয়ে। পজিটিভ সাইড সম্পর্কে বলতে হলে সর্বপ্রথম এর SpO2 হার্ট রেট মনিটর বা আপনার যে ওয়ার্কআউট বা সারাদিনের অ্যাক্টিভিটি, এই ওয়াচটি প্রায় 80 to 90% একুরেসির সাথে আপনাকে এই ওয়াচটি মনিটর করবে। আপনার প্রায় ফুল বডি সম্পর্কে এই ওয়াচটির খুবই ভালো একটি জ্ঞান থাকবে। এই ওয়াচটি এতটুকু আমি গ্যারান্টি দিতে পারছি। 3 দিনের ব্যবহারে এই ওয়াচটি আমাকে খুবই ইমপ্রেস করেছে এইসব ফিচার দিয়ে। এবং এই ওয়াচটির এই চার্জিং ডকে আসা যাক। চার্জিং ডকটি যদিও 2 পিনের হওয়াতে আপনার প্রথম কিছুটা অসুবিধা হলেও আপনার ধীরে ধীরে মুখস্থ হয়ে যাবে এই চার্জিং ডকটি ঠিক কোথায় যায় লাগবে। এবং এই চার্জিং ডকটি খুবই স্ট্রং, আপনি খুব সহজে পুল করলে এটা আসবে না, কিন্তু একটু জোরে পুল করলে আসে যাবে, যা আপনার আমার মতে যা খুবই একটি ভালো উদ্যোগ। এবার আসা যাক এর অন্যান্য ফিচার, অর্থাৎ অন্যান্য প্লাস পয়েন্টে। ডিসপ্লেটি দেখতে খুবই সুন্দর এবং ডিসপ্লেতে 7টি প্রিলোডেড ওয়াচ ফেস থাকার পরেও ডিসপ্লে কোনো প্রকার ল্যাগিংস আসেনি। এবং এই ডিসপ্লের ওয়াচ ফেসগুলো আপনার সব অনেকগুলো ওয়াচ ফেস আছে যা আপনার লিভ লাইভ ওয়াচ ফেস, যার কারণে লাইভ ওয়াচ ফেস হওয়ার পরেও আপনার ব্যাটারি ব্যাকআপে আমি কোনো প্রকার ড্রেনিং বা কম ব্যাকআপ পাইনি এখন পর্যন্ত। দেখা যাক লং টার্ম ইউজ করার পরে আমার বন্ধু সিফাতের আসলে ঠিক কেমন লাগে এই ওয়াচটি। তো এই ছিল রিয়েলমি ওয়াচ 2 প্রো এর সম্পূর্ণ রিভিউ। আপনার যদি এই ওয়াচ সম্পর্কে অন্য কিছু জানার থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি উত্তর দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করব। আর যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক। যদি খারাপ লাগে ভিডিও সম্পর্কে আপনার সে খারাপ কেন লেগেছে বা আপনার অভিমতগুলো আমাকে কমেন্টে জানান। আমার খুব বেশি উপকার হবে যদি আপনি কমেন্ট করে আমাকে জানান, তাহলে আমি পরবর্তী ভিডিওতে সেই সবগুলো অর্থাৎ সেই সব ভুলগুলো ওভারকাম করে আসতে পারবো আপনাদের সামনে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই বাই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য। তো টাটা।